নমস্কার বন্ধুরা, আমি শিপ্রাস কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো মাটন ফ্যাট কারি। এটা তো বাচ্চা বড় সবাই অনেকেই ভালোবাসে, আবার অনেকে পছন্দ করে না, কিন্তু বাচ্চারা কিন্তু এই মটনের চর্বি খুবই পছন্দ করে। বন্ধুরা, আজ আমি এই মটন ফ্যাট কারি করবো একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়েই করব। তাহলে চলুন বন্ধুরা, মটন ফ্যাট কারি করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে মটনের চর্বি। মটনের চর্বিগুলোকে ধুয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গোটা জিরা নিয়েছি, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, এটা লাল রং হবে সেই লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, হলুদ, জিরার গুঁড়ো। আপনারা তো দেখলেন আমি একদম ঘরোয়া মশলা নিয়েছি এই মটন ফ্যাট কারিটা করার জন্য। তাহলে বন্ধুরা রেসিপিটি শুরু করি। বন্ধুরা, গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আজ প্রচুর হাওয়া বন্ধুরা। বন্ধুরা, এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সম্বাদ দিয়ে দিলাম। গোটা জিরা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব বন্ধুরা। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাগুলো তৈরি করে নেব। আমি একটা মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব, রসুন দিয়ে দেব, আদা দিয়ে দেব। বন্ধুরা, এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব বন্ধুরা। বন্ধুরা, এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি মশলাগুলো দিয়ে দেব। ধনের গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, স্বাদ মতো নুন। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই খাসির চর্বিগুলো দিয়ে দেবো। খাসির চর্বিটা দিয়ে আর 10 মিনিট একটু কষালেই হয়ে যাবে মাটন ফ্যাট কারি। কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। মশলা যত কষাবেন এমনি কিন্তু তরকারির কালার তত সুন্দর হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গেছে।
এবার আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু আমার হয়ে এসেছে। এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। কত সুন্দর কালারটা এসেছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু কালার এসেছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু খাসির চর্বি রান্না করা হয়ে গেছে। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা। বন্ধুরা, ভাতটা কিন্তু আমি বেড়ে নিলাম। বন্ধুরা, তরকারিটা আমি নিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, রান্নাটা দারুণ লাগছে খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, খুব টেস্ট হয় আর খুব টেস্ট লাগে বন্ধুরা। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।